বন্ধুরা, ভারতের স্পেশাল ফোর্সকে বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয়, কিন্তু প্রশ্ন হলো এদের মধ্যে সেরা কমান্ডো ফোর্স কোনটি? আজকে সেই উত্তর খুঁজে বার করব আমরা। প্রথমেই আসি প্যারা এসএফ কমান্ডোতে। এরা ভারতীয় সেনার সবচেয়ে এলিট ফোর্স। তাদের ট্রেনিং এতটাই কঠিন যে অনেকে মাঝপথেই হাল ছেড়ে দেয়। জঙ্গল, পাহাড়, মরুভূমিতে সব জায়গায় যুদ্ধ করার জন্য এরা সবসময় প্রস্তুত থাকে। এরপরে আমরা চলে আসি ভারতের দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী কমান্ডো ফোর্স মার্কোসের ব্যাপারে। মার্কোস বা মেরিন কমান্ডো বলা হয় এদেরকে সমুদ্রের বাঘও বলা হয়। জলের নিচে বিভিন্ন মিশন চালাতে, বিভিন্ন হাইজ্যাকিং পজিশনকে মেটাতে এদের জুড়িমেলা ভার। এদেরকে দেখলে বলা হয় একটা মার্কোস যদি কোথাও থাকে সেখানটাতে কোনো কুমিরও সেখানটাতে থাকে না। এটা মার্কোসদের সম্বন্ধে বলা হয়ে থাকে, এতটাই তারা ভয়ঙ্কর হয়। এবার আসছি এনএসজি বা ব্ল্যাক ক্যাট কমান্ডোতে। এনএসজি বা ব্ল্যাক ক্যাট কমান্ডো আতঙ্কবাদ দমনে এবং ভিআইপিদের প্রোটেকশনে সবার আগে থাকে। তাদের ব্ল্যাক ইউনিফর্ম আর আধুনিক অস্ত্র দেখলে বোঝা যায় তারা মিশনে নামলে সফলতা নিশ্চিত। এবারে আমরা আসি গরুড় কমান্ডোস। ইন্ডিয়ান এয়ারফোর্সের গরুড় কমান্ডো এরা আকাশ পথের যে কোনো অপারেশনে এবং এয়ারবেস রক্ষায় অনন্য। হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নামা হোক কিংবা আকাশ থেকে ফ্রি ফল জাম্প, এরা সব জায়গায় দুর্ধর্ষ। তার পরবর্তীকালে চলে আসি কোবরা কমান্ডোস। কোবরা কমান্ডো বিশেষভাবে তৈরি করা হয়েছে নকশাল বিরোধী আন্দোলনের অপারেশনের জন্য। ঘন জঙ্গলে গেরিলা যুদ্ধে এরা মাস্টার মাইন্ড। তাদের গতিবেগ আর স্ট্র্যাটেজি দেখে শত্রুরাও ভয় পায়। এই কোবরা কমান্ডোদের মাওবাদী দমনেও ব্যবহার করা হয়েছিল। তো বন্ধুরা, এখন আপনাদের চোখে ভারতের নাম্বার 1 কমান্ডো ফোর্স কোনটা? প্যারা এসএফ, মার্কোস, এনএসজি, গরুড় নাকি কোবরা? কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন এই ভিডিও এখানে শেষ করছি। এইরকম নানা বিষয় জানতে লক্ষ্য রাখতে পারেন এই চ্যানেলের দিকে। নমস্কার।